হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাচ্ছি কেক। সো আমি কেক বানানোর জন্য জিনিসপত্র নিয়েছি। কেক বানাবো, ইচ্ছা আছে বানানো। কেক হবে কি হবে না আমি জানি না। আর আমার ভিডিও বানানো কতটা দুষ্কর তোমরা বুঝতে পারছো। ব্যাপারটা একটু বুঝে নাও। আমি যখন থেকে এই বাটিতে ডিম ঢেলেছি ব্যাস তখন থেকে আর আমার এটাকে আর করার ক্ষমতা নেই। মনে হচ্ছে এটাই ওরা খেয়ে নেবে, কিন্তু আমি বানাবো, কেক বানিয়ে ফেলি। তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে। না বাজে হলো 4:21 আর এখন দেখো আমার একটা কেক নেমেছে। এই যে কেকটা বানালাম, কেকটা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু ভীষণ ল্যাকপেকে লাগছে কেকটা। এই যে না স্পঞ্জি আছে, কিন্তু জানো তো কেকটা স্পঞ্জি হয়েছে। এই যে কেকটা স্পঞ্জি হয়েছে। আর এগুলো কি বলো তো, ওই আটা দিয়ে বাটির ওপরে কোটিং করি না, ওই আটাগুলো এখানে লেগে থাকে, বাজে লাগে আটাগুলোর জন্য। বাটার পেপার টেপার নেই তো, এবার ভাবছিলাম এমনি পেপার সময় পাচ্ছিলাম না খোঁজার জন্য, তাই এগুলো হলো যে এক্সট্রা ময়দা দিয়ে তেল দিয়ে যেটা আর কি করা হয় সেই কোটিংটা লেগে গেছে। এটা একটু ভেজা ভেজা হয়েছে, জানি না কেমন হয়েছে খেতে, কিন্তু ভালো হয়েছে। দেখো অয়েল বেশি লাগেনি জানো। ভীষণ ভীষণ বোকার মতো আমি একবার কেক করেছি, কেকটা সুন্দর হয়েছে। যাই হোক, এই একটা কেক, এটা আমি বলতে পারো আমার হাজব্যান্ডকে একা 5 মিনিটের মধ্যে এক্ষুনি সাবার করে দেবে। এই যে কি, তাই তো ওনার এটা 5 মিনিটও লাগবে না এটা সাবার করে দিতে, এত ভালোবাসা। আমিও ভালোবাসি, কিন্তু উনি একটু বেশি, ঠিক আছে। আমি ভেবেছিলাম হয়তো আমার অপোজিট কোনো ক্যারেক্টার, তার সাথে আমার বিয়ে হবে, এ দেখে আমার অপোজিট কি আমার ওপরে চলে গেছে। যাই হোক, আমি ভালোবাসি কেক ঠেক খেতে, এদিকে আরও বেশি। মানে এইসব কিছু হলে ওর আর কিছু চায় না, যতক্ষণ না এটা ওর না খাওয়া হবে ওর রাতে ঘুম আসবে না। হ্যাঁ, ওর রাতে ঘুম আসবে না, কিন্তু আমি এর জন্য এসব বানাতে চাই না, খুব কম বানাই আমি। যতক্ষণ থাকবে, এবার একটা জিনিস বানালাম, এবার কিছুক্ষণ রেখে রেখে খেলাম, মজা আলাদা লাগে যে জিনিসটা বানিয়েছি আস্তে আস্তে খাচ্ছি। কিন্তু একে একবারে একবারে যতক্ষণ না ওটা শেষ হবে ততক্ষণ ওর খাওয়া দাওয়া ঘুম। ভাত খাবে তারপরে খিদে পেয়ে যাবে, রুটি খাবে তারপর খিদে পেয়ে যাবে, মানে যাই খাবে তারপরে শুধু খিদে পেয়ে যাবে, শুধু আর কিচ্ছুর খিদে না, যা বানিয়েছো সেটার খিদে। যেমন আমি কিছুদিন আগে বানিয়েছিলাম পাটি সাপটা, ভাইরে ভাই, লোকরে দেওয়া তো দূরে থাক, নিজেরা খেয়ে নিজেই পায় না তো কী হবে। দুটো আমার কষ্ট মষ্ট থাকে, দেখি সব খাওয়ার পর বলে তোমার জন্য রেখে দিয়েছি, তোমার ভাগে দুটো রয়েছে, এবার বলো আমি ওকে না দিয়ে খেয়ে নেবো? হ্যাঁ ঠিক আছে চলো তুমি একটা, না 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 আমি খাবো না, দিলাম কপ কপ কপ, ঠিক আছে। এই যে বানিয়েছি, কেক কিনতে পারবে না, আলাম চলো কেক বানিয়েই দিই তোমাকে, তাহলে তুমি কেক বানানো কেকই খাও, কেনা কেক খেতে ভালো লাগে না। বানানো কেকের টেস্টই আলাদা রকম হয়, সত্যিই আলাদা লেভেলের টেস্ট হয় বানানো কেকের, কিন্তু এটা আমি এখন ওদেরকে খেতে দেবো না। আর আমার এই ছোটো মেয়ে, এই যা, কিরে চেরু, খাবি নাকি দেখো বেরিয়ে পড়েছে। ঘুমাচ্ছিল না যখন থেকে আমি এই থালাটা মানে প্রেশার কুকার থেকে বের করেছি, তখন থেকে এই যে চালের কোনো ব্যাপার না, ও ঘুমোচ্ছে, কিন্তু ঘুম আসছে না হলো আমার ছোটো মেয়ের সঙ্গে তার পাপার, ঘুম আসছে না, ইনি কিন্তু ঘুমিয়ে পড়ে ঢোলে 4টে বাজলে ঘুমায়। আজকে ঘুম আসছে না, আসবেও না আজকে ঘুম, তাই আমি ঠিক করছি এটা আমি রেখে দেবো সারা রাত এইভাবে, দেখি আজকে সারা রাতে ঘুমায় নাকি। এক্ষুনি উনি কেটে খাবে, আমি এখন খেতে দেবো না, তো এক্ষুনি ভাত খেয়েছে। অনেকক্ষণ হয়ে গেছে, আমি খেয়ে এসে হাত ধুয়ে আমার হাত আধ ঘন্টা হয়ে গেছে বলে এখন কেক খেতে হবে ওর। হ্যাঁ, কারণ সন্ধ্যেবেলা খাওয়া যাবে না,
এইসব কারণে ওর সাথে আমার তুরুম ঝগড়া বেঁধে যায়। তারপর খাবো না খাবো না, আবার দিলে ছাড়বেও না। আমি তো ভাবি যাক বাবা খাবে না, যখন বেঁচে গেল আমি খেয়ে নেবো, ছাড়বে না। সেই সেই নিয়ে কোনো চিন্তা নেই। যাই হোক চলো, তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করে ফেললাম। বলো তাহলে কেকটা কেমন লাগছে? কেকটা টাটা, ভালো হয়েছে কেকটা? দেখেই ভালো। চলো, যে এখন কাটবো না, কিন্তু উনি এখন খাবেই খাবে, খাবেই খাবে উনি এখন, ঠিক আছে? চাকু আনতে চলে গেছে, চাকু আনতে চলে গেছে, দেখো আসবে। চাকু যে খুব চুচিবায়, আমার হাজবেন্ডের মতো চুচিবায় আরেকটা নেই। হ্যাঁ, আবার ধুচ্ছে, আমি ধোয়া জিনিস আবার ধুতে গেছে। ওর মতো চুচিবাই কিন্তু আরেকটা নেই। বাবা 14 বার একটা জিনিস ধৌড়ে মাজরে 14 বার গেছে। চাকু আমি বললো চাকু নিয়ে আসে, চাকু খাবো। চলে এসেছে এই যে ছুচিবাই, ছুচিবাই চলে এসছে। হ্যাঁ চাকু নিয়ে, চাকু ধুচ্ছিলে তো? হ্যাঁ ওই যে চাকু ধুয়েছে, দাও দাও আমাকে। চলো হ্যাপি বার্থডে কেকটা, হ্যাপি বার্থডে স্বপ্না। কেকটা কাটি, কেকটা তোমাদেরকে একটু দেখাই কেটে, কেকটা কেমন হয়েছে দেখো। কেকটা এরকম হয়েছে, হ্যাঁ ভীষণ ভালো হয়েছে, আমি বললাম না ভীষণ ভালো হয়েছে কেকটা। আগের বছর মামাদের দেবো বলে কেক বানিয়েছিলাম, সেই কেক আর মুখে তোলার মতো হয়নি। এবারে কেকটা সুন্দর হয়েছে, একটুখানি আরেকটু হলে মনে হয় ভালো হতো। মিডিল পোর্শনটা, নিচটা হয়েছে, ওপরটা হয়েছে, আর একটু হলে ভালো হতো। এই জায়গাটা একটু ভেজা ভেজা আছে, কিন্তু মুখে লাগছে না। চলো নাও, কেমন খায়? ভালো হয়েছে। এখন এই পিস খেয়ে শান্তিতে থাকো, ঠিক আছে? আর না, আর না বাবা, এক পিসে মন ভরিয়ে নাও। আর না, রেখে দাও পরে, আর পিস না দেবা, রেখে দাও। চলো